অনেকদিন পর আজকে আবার বানাবো চিকেন বিরিয়ানি। তো তার জন্য দেখো চালটা অনেকদিন আগে থেকে ঘরে ছিল। আর আমি টাইমই পাচ্ছিলাম না যে বানাবো বলে। তো তারপরে দেখো চালটাকে ভালো করে ছেলে নিয়েছি আর তারপরে এখন ভালো করে ধুয়ে নেব। চালটাকে এমনভাবে ধুতে হবে যেন জলটা পুরো পরিষ্কারভাবে বের হয়, মানে ৩-৪ বার করে ধুতে হবে। তো তাই করছিলাম আমি, এদিকে ৩-৪ বার ধুয়ে নিয়েছি। এদিকে চালটাকে সেদ্ধ করার জন্য দেখো এদিকে জল বসিয়ে দিলাম আর একটু গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি এদিকে তেজপাতা দিলাম, নুন দিলাম, তারপরে দারচিনি দিলাম। দিয়ে তারপরে এখন কতক্ষণ ভালো করে জাল করে নেবো যেন জলটা ভালো করে গরম হয়ে ফুটে যায় ভালো করে। তো জলটা মোটামুটি ভালো করে ফুটে উঠে গেছে আর এবার দিয়ে দেবো চাল। আর প্রায় 70% এটাকে এভাবে সেদ্ধ করবো, মানে চালটাকে সেদ্ধ করবো। এখন যদি ভালো সেদ্ধ করে তাহলে দমে বসাবো যখন, তখন আরো সেদ্ধ হয়ে একদম ভাতটা একদম নরম হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তো দেখো আমি কতটা সেদ্ধ করেছি, তোমরা দেখতে পাচ্ছ এতটা নরম না এতটা শক্ত না, প্রায় 70% কুক করেছি। তারপর বিরিয়ানির জন্য যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে এবার ভেজে তুলে নেব। তোমাদের কেমন লাগে বিরিয়ানিতে আলু? আমার তো অনেক ভালোই লাগে। আর তারপরে দেখো এদিকে বেরেস্তা বানিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি। আর এদিকে দেখো আমি দমেও বসিয়েছিলাম বিরিয়ানি, আর আমি যে ভিডিও করিনি সেটা আমি ভুলেই গেছিলাম, যে ভিডিওটা অন করতেই ভুলে গেছিলাম। তো তারপরে এদিকে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে, কেমন লাগছে দেখো, দেখতেই একদম অনেক সুস্বাদু লাগছে। এটা কিন্তু অনেক দারুণ হয়েছে সত্যি, আমি রান্না করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। এটা হলো সকালবেলা, তো সকালবেলা আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার শেয়ার করে নিলাম। তো এদিকে দেখো বেগুনগুলোকে কেটে নিলাম আর এবার মশলাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর আমি এভাবে বেগুনগুলোকে বড়া করি। এবার কড়াই বসিয়ে নিলাম আর কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দেবো তেল আর তারপরে বেগুনগুলোকে ভাজা করে তুলে নেব। বেগুনগুলোকে বড়া করে নিয়েছি আর রাতে যে আমি বিরিয়ানি বানিয়েছিলাম সেখানে চিকেনটা অনেক চিকেন রয়ে গেছিল, তো সেই চিকেনটা আলাদা করে তরকারি করেছিলাম। আর এদিকে ধনেপাতা কুচি করে একদম দিয়ে দিলাম আমি এই চিকেনে। তোমাদের দেখাচ্ছিলাম সকালবেলা কি কি খাবার বানিয়েছি, এদিকে দেখো চিকেন আর এখানে আছে বেগুনের বড়া। তো সকালবেলা সব কাজ কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো এবার ধুয়ে পরিষ্কার করলাম, ঘরগুলো গুছিয়ে নিলাম। তো ব্লগটা আজকের মতো এতটুকুই, বা বাই।